নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা অন্য ধরনের ডিনার রেসিপি। এই রেসিপিটা হলো, থাম্বনেল দেখেই বুঝে গেছো, হাতে মেখে কি অভিনব পদ্ধতিতে মসুর ডাল রান্না করা যায় সেটা। চলো, এর জন্য আমি 1 কাপ ডাল এখানে বেশ ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি। ডালটা প্রথমে এখানে নিয়ে নিচ্ছি। প্রথমে যেহেতু হাতে মাখা হবে, তাই হাতে মাখার জন্য একটা পাত্রে এইভাবে সব জিনিসগুলো নিয়ে নিতে হবে। 2টো আলু আমি আলু ভাজার মতো করে কেটে নিয়েছি। নিয়ে নিলাম একটা টমেটো কুচি করে নিয়ে, কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, 4টে কাঁচা লঙ্কা যেগুলোকে চিড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরের গুঁড়ো। এবার সব কটা উপকরণ বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার সর্ষের তেলটা দেওয়ার পর আবার বেশ ভালোভাবে এটা মাখিয়ে নিলাম। এবার চলো কড়াই বসিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা একটু ভেঙে। এবার মেখে রাখা মসুর ডালটা এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, যারা নতুন নতুন আমার ব্লগ দেখছো তাদের আমার ব্লগে স্বাগত জানালাম। যদি আজকের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য চটপট করে গিয়ে সাবস্ক্রাইব করে একদম পাশে থেকে যাও। ক্যান কুকিং ব্লগ মানে কিন্তু চটপট রান্না। আশা করি তোমাদের এই রান্নাগুলো দেখতে খুবই ভালো লাগবে। 3-4 মিনিট ধরে এটা ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো জল দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, মিনিট 10 পর এটা বেশ ভালোভাবে, দেখতেই পাচ্ছ, সেদ্ধ হয়ে গেছে। এবার বাকি কাজটা করার জন্য আমি কড়াইটা এখান থেকে সরিয়ে দিয়ে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে সর্ষের তেল। এবার তেল গরম হয়ে এলে একটা ডিম ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার যেহেতু এখানে 2 জনের মতো ডাল রান্না হচ্ছিল, তাই একটা ডিমই যথেষ্ট। যদি ডালের পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে 2টো ডিম দিলেও হবে। এখানে অল্প একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিমটা ভালোভাবে ভাজা হয়ে গেলেই এই ডিমটাকে এবার আবার ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার ডালটা বেশ ভালোভাবে ফুটে এলে ডিমের স্মেলটা ডালের মধ্যে খুব ভালোভাবে চলে আসবে। সেই অবস্থায় 1/2 চামচ গরম মশলা এখানে অ্যাড করে দিলাম। এরপর আর একটা ইনগ্রেডিয়েন্ট বাকি আছে, যেটা হলো কিছুটা কুচনো ধনেপাতা। আর এটা দেওয়ার পরেই রেডি হয়ে যাবে আজকের রান্না। তাহলে বন্ধুরা, এবার নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে সার্ভ করে দাও আজকের রান্না। যদি ভালো লাগে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখো, আর কমেন্ট করে জানিও কীরকম হলো আজকের রান্নাটা।